কেননা নামাজ তো আল্লাহর সাথে সম্পর্কিত। আপনি 60 বছর সিগারেট খাইছেন, মদ খাইছেন, গাঞ্জা খাইছেন, দাড়ি সেট করছেন, কোনো সমস্যা নাই। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ যখন কেউ মানে বিপদে পড়ে তখন আমাকে ডাকে, আর যখন ওই ডাকলার পরে আমি যখন সাড়া দিই আমার সহ্য হয় না। বীরগড়ের অমুক মানুষটা আব্দুল সাত্তার নাম, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, আমাকে ডাকতেছে, আমি তো রব, আমি তো আল্লাহ, আমার তো দয়ার কোনো অভাব নাই, আমার দেখতে কষ্ট হয়। বীরগড়ের অমুক মানুষটা অসুস্থ, আল্লাহ আমার সহ্য করতে পারি না। আমি রব যখন তাকে সুস্থ করে দিই, সুস্থ হওয়ার পর আবার সে সিগারেট খাওয়া শুরু করে দেয়, সুস্থ হওয়ার পর আমাকে সে ভুলে যায়, সুস্থ হওয়ার পরে সে নামাজ পড়ে না। এরকম লোক বোধহয় বীরগড় এলাকায় নাই ভাই, আছে কিনা বলেন? আরে থাকা লাগবে, অবশ্যই থাকতে হবে। কেন থাকতে হবে? না থাকলে কোরআন মিথ্যা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলছেন সুম্মাইদা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না, আর যখন আমি অনুগ্রহ করে, আমি মায়া করে ওই বান্দাটাকে ঋণ থেকে মুক্ত করে দিই, ওই বান্দাটাকে সুস্থ করে দিই, ওই বান্দাটাকে বিপদ থেকে রক্ষা করে দিই, তখন ওই বান্দাটা বলে, কি বলে? ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলম। আরে কিসের আল্লাহ? আরে কিসের আল্লাহ? আরে কিসের আল্লাহ? আমি বিপদ থেকে আমি নিজেই রক্ষা পাইছি। আমার অমুক দাদাটা যদি হরিপুর থানার বিএনপি সাধারণ সম্পাদক না হতো তাহলে হয়তো মামলাটা আমার আরো 1 মাস চলতো। আমার অমুক ভাইটা যদি ঠাকুরগাঁও জজ কোর্টের উকিল না হতো তাহলে হয়তো আমি আরো 1 মাস বেশি জেল খাটতাম। আরে আমার টাকা যদি না থাকতো তাহলে হয়তো টাকার বিনিময়ে পুলিশটাকে কিনতে পারতাম না। আরে কিসের আল্লাহ? আল্লাহ কিচ্ছু নাই। আমি আমার নিজের ক্ষমতায়, আমার আত্মীয় স্বজন এলাকার নেতা বলে, আমার টাকা আছে বলেই আমি এই বিপদ থেকে রক্ষা পাইছি। এরকম লোক আছে না ভাই?